একেকজনের গরুর মাংস রান্না এক এক রকম। তো আমি অলওয়েজ আমার আম্মুর গরুর মাংস রান্না ফলো করি, কারণ আম্মুর গরুর মাংস একবার খেলে হাজারবার খেতে ইচ্ছে করবে। আর আমি যতই চেষ্টা করি আম্মুর মতো রান্না করার, কখনোই আম্মুর মতো বা আম্মুর হাতের স্বাদটা হয় না। এটা হয়তো বা যার যার হাতের একটা আলাদা স্বাদ আছে। তো আমি ফার্স্টে পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিব, দেন তেজপাতা এবং দারচিনি দিয়ে দিলাম এবং আদার্স মশলাগুলো দিয়ে দিব, লবণ, হলুদ, দেন হচ্ছে লাল মরিচ, মানে গুঁড়ো মরিচ আমি একটু বেশিই দিয়েছি, কারণ একটু ঝাল খাবো। তারপরে হচ্ছে গরম মশলা, এটা হাতে বানানো গরম মশলা, একটু গোলমরিচের গুঁড়ো, দেন হচ্ছে এলাচ গুঁড়ো, আমি এলাচ আস্ত দেইনি, গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো, এবং সব আমি ভালো মতো কষিয়ে নিব। আমি জানি না আম্মুর হাতের গরুর মাংস রান্না অস্থির লেভেলের মজা হয়, যেই খাবে সে আবার খেতে যাবে। এরকম মজা আমি কোথাও পাইনি। অনেকেই দেখি গরুর মাংস রান্না করে একবারে সব বসিয়ে দেয়, সেটা আমার একদমই ভালো লাগে না। আমার কাছে মানে সেটা টেস্ট পাই না আমি। গরুর মাংসের একটা আলাদা রান্নার ধরন থাকে এক একজনের। একবারে বসিয়ে দিলে সেই মাংসটা আর খেতে ভালো লাগে না আমার কাছে। তো আমি আজকে একটু টেস্ট চেঞ্জের জন্য একটু টমেটো দিয়ে দিয়েছি হালকা পরিমাণে। তো আমি এখন ভালো মতো গরুর মাংসটা কষিয়ে নিব। আম্মু বলে যত গরুর মাংস কষানো হয় গরুর মাংসের স্বাদও তত বেড়ে যায়। তো আমি যতটুকু সম্ভব আমি কষিয়েছি। তো একদম ভালো মতো কষানো হলে দেন হচ্ছে গিয়ে এটা আমি একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিলে তো গরুর মাংস থেকে পানি বের হয়, আমি পানি ছাড়াই কষাচ্ছি। একদম দেখেন পানিও বের হয়েছে এবং কষানোটা কত সুন্দর হয়েছে। মানে কষানো মাংস দিয়েও এক প্লেট ভাত খাওয়া যাবে। তো ভালো মতো আমি একদম কষিয়ে নিলাম। দেন হচ্ছে গিয়ে আমি আলুটা দিয়ে দেন আবার একটু কষাবো। আলু দিয়ে কষানোর পরে হচ্ছে আমি এটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে পানিও দিব। পানি দেওয়ার পরে টেস্টের জন্য আমি কাঁচা মরিচ এবং কিছু কাঁচা রসুন দিয়ে দিয়েছি। এখন সিদ্ধ হওয়া পর্যন্ত এটা কুক করব, এবং কুক হয়ে গেলে দেখবেন যে যতটুকু পরিমাণ ঝোল রাখতে চান ওইভাবে রাখতে পারেন। এবং আমার এইভাবে কিন্তু কষিয়ে রান্না করলে ঝোলটা খুব ঘন হয় এবং খেতে খুবই দারুণ হয়।